আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার ছোট দেবর গুড়া মাছ নিয়ে আসছে। ওরা একটা পুকুর কিনেছিল, তো এই মাছগুলা পেয়েছে, দেশি পুঁটি মাছ। সবগুলাই দেশি দেশি তাজা মাছ, তো এই যে আমাদের দিয়েছে। তো এখন আমি টমেটো দিয়ে কেচকি মাছ রান্না করে নিব। মা সবসময় এভাবে রান্না করে, খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো বাবা খুবই পছন্দ করে খায় এই তরকারিটা। তো এই যে ধনেপাতা দিয়ে উঠায় নিলাম, দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পুঁটি মাছ কড়া করে ভাজা ভাজা করে নিব। আলু দিয়ে মানে চচ্চড়ির মতো রান্না করব। আলুগুলো চিকন চিকন করে কুটে নিয়েছি। আর যে পুঁটি মাছগুলো ভাজি না ওগুলো ফ্রিজে রেখে দিব। এদিকে আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমার কাছে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। তো কয়েকটা টমেটো দিয়ে দিলাম তরকারির ভিতরে। তো এই যে পুঁটি মাছগুলা তরকারির ভিতরে দিয়ে দিলাম। খুবই কড়াভাবে ভেজেছি। খেতে কিন্তু এই তরকারিটা ভীষণ ভালো লাগে। এই তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। অনেকদিন ধরে ইচ্ছা করছে যে কাঁচামরিচের তরকারি খাই, তো আজ রান্না করে নিলাম। তো পুঁটি মাছগুলা দিয়ে দিলাম তরকারির ভিতরে। চুলা পাড়ি বসে সব খেয়ে নিতে, শ্বশুর শাশুড়িকে না দিয়ে। এখন ধনে পাতা দিয়ে দিব। কি করব? এই ধনের পাতাগুলা আমাদের এই যে খেতে বাবা এই ক্ষেতটা করেছে, খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে ধনের পাতাগুলা দেখেন, আমরা অনেকখানি নিয়ে খেয়েছি এখান থেকে। তো খালি জায়গাটা ভিতরে আবার ধনে পাতা মানে ধনে বিচি ফালাই দিছে যেন হয়। তো এই যে আমি ভর্তা করব, এখন কেচকি শুটকির ভর্তা করব, সাথে ধনে পাতাও দিয়ে দিব যেন খেতে আরো বেশি ভালো লাগে। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।